প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের জেনারেল এডুকেশন পেপার রয়েছে DSEA 1 পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন, শান্তি ও মূল্যবোধ শিক্ষা। এই সাবজেক্টটি থেকে আমি আজকে তোমাদের 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো পড়লে তোমরা অনেকটাই পরীক্ষায় উপকার পাবে। তো আমি এক এক করে তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা একটু দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, শান্তি শিক্ষার যে কোনো দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। শান্তি শিক্ষা কী? শান্তি শিক্ষার পরিধি লেখো। শান্তি শিক্ষার দুটি গুরুত্ব লেখো। পাঠ্যক্রমে শান্তি শিক্ষার যে কোনো দুটি গুরুত্ব লেখো। শান্তি শিক্ষার প্রসারে শিক্ষকের দুটি ভূমিকা বা কর্তব্য লেখো। শান্তি শিক্ষার যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো। তো এক এক করে প্রশ্নের উত্তরগুলো বলছি, তোমরা একটু দেখে নাও। শান্তি শিক্ষা হলো ব্যক্তি নিজে বা অন্যের সঙ্গে এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে কিভাবে বাঁচবে সে সম্পর্কে মূল্যবোধ ও জ্ঞান অর্জন এবং সে সম্পর্কিত মনোভাব, দক্ষতা এবং আচরণ অর্জনের প্রক্রিয়া। পরিধি: শান্তি শিক্ষার পরিধি ব্যাপক ও বিস্তৃত। শান্তি শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো: এক, একত্রে বসবাসের জন্য শিক্ষা, মানুষ হওয়ার জন্য শিক্ষা, জাতীয় সংহতি শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, নৈতিকতার শিক্ষা, নিয়মানুবর্তিতার শিক্ষা ইত্যাদি। গুরুত্ব: শান্তি শিক্ষা বিভিন্ন দেশের সাংস্কৃতিক বহুত্ববাদী উপলব্ধি করার চেতনা জাগায়। বিশ্ব দখলের ভয়াবহ লড়াইয়ের মানসিকতা দূর করে অস্ত্র প্রতিযোগিতা রদ করা শান্তি শিক্ষার জন্য মূল্যবোধ ও নৈতিক বিকাশকে লালন করে। উদ্দেশ্য: শান্তি শিক্ষার সংস্কৃতি সৃজন করা, শান্তির সম্ভাবনা সমূহ ব্যাখ্যা করা, শান্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। শান্তি শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকের দুটি প্রধান ভূমিকা। গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষা প্রক্রিয়া পরিচালনার মাধ্যমে শিক্ষক গড়ে তুলতে পারেন গণতান্ত্রিক মূল্যবোধ। সঠিক বিজ্ঞানসম্মত পাঠ্যক্রম নির্বাচন করে শিক্ষক শিক্ষার্থীদের বৌদ্ধিক মূল্যবোধ বিকাশের কাজে প্রথম দায়িত্ব পালন করেন। শিক্ষকের কর্তব্য কী? সহপাঠ্যক্রমিক চর্চায় উৎসাহ দান, পাঠ্যক্রম অনুশীলনের সঠিক পদ্ধতি নির্বাচন, আদর্শ জীবনের উপযোগী বিভিন্ন মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলা। হিংস্রতা, ভায়োলেন্স, এটি হলো একটি সাধারণ শব্দ বা হুমকি বা বাস্তবের সমস্ত ধরনের আচরণকে বোঝায় যা সম্পত্তির ক্ষতি বা ব্যক্তির আঘাত বা মৃত্যুর কারণ হতে পারে। অহিংসা: গান্ধীজির মতে অহিংসা বলতে চরমতম স্বার্থহীনতাকে বোঝায়। তার দৃষ্টিভঙ্গিতে অহিংসা হলো নেতিবাচক ভালোবাসা। অহিংসা দুর্বলতা নয়, অহিংসা এক নৈতিক শক্তি। মূল্যবোধ: মূল্যবোধ হলো চাহিদা পূরণের জন্য কোনো দলের ধারণামূলক বৈশিষ্ট্য। মূল্যবোধ কাজের ভিত্তি হিসাবে কাজ করে এবং আচরণের নিরিখে তা পরীক্ষিত হয়। প্রকৃতি: মূল্যবোধের প্রকৃতিগুলি হলো: মূল্যবোধ এক ধরনের জৈব মানসিক প্রবণতা। মূল্যবোধ আচরণের উৎস। মূল্যবোধের বৈশিষ্ট্য: এটি দক্ষতা এবং নৈতিকতার মান প্রদান করে থাকে, এটি অপেক্ষিত স্থায়ী হয়। মূল্যবোধগুলি সমাজ গঠন করে এবং সামাজিক সম্পর্ককে সংহত করে। সামাজিক মূল্যবোধ: অন্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে যে মূল্যবোধগুলি কার্যকরী সেগুলি হলো সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ ব্যক্তির সঙ্গে ব্যক্তির প্রতিক্রিয়ার চর্চায় কাজে লাগে। উদাহরণ: ভ্রাতৃত্ববোধ, পরিবেশ সচেতনতা, সৌজন্য, ভাব বিনিময়, সহনশীলতা ইত্যাদি। সামাজিক মূল্যবোধ সামাজিক পরিস্থিতি ভেদে পরিবর্তনশীল। ভারতীয় সংবিধানের যে কোনো দুটি মূল্যবোধের নাম লেখো। সার্বভৌমত্ব মূল্যবোধ, গণতন্ত্র, স্বাধীনতা। 4 নম্বর হচ্ছে ভ্রাতৃত্ববোধ। তো এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে করো, এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করো। এই প্রশ্নগুলো তোমরা পড়তে থাকো, আমি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আরও কিছু প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে।